আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ ফিরে আসবে এবং শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে আসবেন, এইগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। পক্ষে এবং বিপক্ষে আলোচনার শেষ নেই। যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তাদের বক্তব্য হলো যে আগামী 100 বছরেও আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। অনেকে বললেন আওয়ামী লীগের নামই থাকবে না, সরে উচ্চারণ করতে 20 বছর সময় লেগে যাবে, তারপর কত কিছু হবে। অনেকে বলছেন যে শেখ হাসিনারও তো একটা জীবন আছে, তার বয়স আছে। এখন অনেকে বলছে সে রোগাক্রান্ত, তার শরীরের ক্যান্সার আছে, সে মূলত জাস্ট ওখানে বসে কথাবার্তা বলছে। অনেকে সন্দেহ করছে এটা এআই নির্ভর কথাবার্তা। এর কারণ হলো সে শুধুমাত্র এই সেই যাকে বলা হয় অডিও ক্লিপ দিচ্ছে, তো ভিডিওতে তার কথা বলতে অসুবিধা কি? তিনি তো ভিডিওতে কোনো কথাবার্তা বলছেন না জনগণের জন্য। সবাই মনে করছে যে নিঃসন্দেহে একেবারে চেহারা টেহারা নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তারপরে তো ওই যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তো প্রায় সবাই ওই বিদেশে যারা ইউটিউবার তারা সবাই তাকে, তিনি 4th স্টেজে আছেন, ক্যান্সারের 4th স্টেজে আছেন, জেলে পড়ে সারখার হয়ে গেছেন। অনেকে তো লন্ডনে তাকে চিৎ করে শুয়ে তার সারা মুখে সেই মাস্ক টাক্স লাগিয়ে এই মরে গেছেন, আর বাংলাদেশে আসবেন না, মধ্যে চিকিৎসা করার জন্য গেছেন। এরপর যখন এয়ারপোর্ট দিয়ে তিনি এলেন, হাত এখানে মুষ্টিবদ্ধ করে, চেহারাও আগের চেয়ে ভালো। সবাই বললেন হায় হায় আল্লাহ কি হবে, এ আমি কি বললাম। এখন দিল্লি প্রবাসী বা অন এক্সাইল ইন দিল্লি শেখ হাসিনা সেখানে বসে দল গোছাচ্ছেন, সেখানে বসে তার দলের নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলছেন। শুধু তাই নয়, তার যারা এজেন্ট আছেন, 17 বছর ধরে তিনি যাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গাতে, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গাতে, তারপরে সমাজের অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গাতে যাদেরকে তিনি স্থাপিত করেছেন, তাদের সঙ্গে তিনি সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করছেন। এবং এক্ষেত্রে তার যে পারঙ্গমতা, এটা অস্বীকার করার মতো মানুষ বাংলাদেশে নেই। আমি নিজে একটা সাক্ষ্য দিচ্ছি। সেটা হলো, ধরুন সেই উনি 2009-10 সনে ওনার যদি কখনো কোনো ওসির সাথে কথা বলার দরকার হতো, তিনি সরাসরি একবার ডাইরেক্ট ওসিকে টেলিফোন করতেন, আমি শেখ হাসিনা বলছি এটা করো। বোঝার চেষ্টা করেন, ওসির কি তখন মাথা খারাপ হয়ে যেত না? সে তখন এসপি টেসপি কারো মানে হুকুমের কথাই চিন্তা করতেন না। আর ওই যে যাকে টেলিফোন করতেন তার নাম আবার লিখে রাখতেন ডায়েরিতে। তো এখন এই যে ডায়েরি ডুরি সে যে করেছেন, বা তার অনেক, সে কিন্তু ডায়েরি মেনটেন করতেন। তার এই 17 বছরে অ্যাটলিস্ট 17টা ডায়েরি তার কাছে আছে, কম করে হলেও তার 17টা ডায়েরি আছে। অবাক করার ব্যাপার হলো যে এরকম শেখ হাসিনার গোপন কোনো ডায়েরি এখন পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি। তো সেই ডায়েরিতে তিনি লিখে রাখতেন যে অমুকের সাথে আমার এই কথা হয়েছে, আর অমুকরে আমি এই কথা বলেছি, এবং ওই কথার প্রেক্ষিতে অমুক আমাকে এই উপকার করেছে, এই ক্ষতি করেছে, এই জিনিসগুলো তিনি নিয়মিত লিখে রাখতেন। এরপর এগুলো পৃষ্ঠা উল্টাতেন, পৃষ্ঠা উল্টিয়ে যাকে কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেন, আর যাকে টাইট দেওয়ার কথা তাকে আবার দ্বিতীয় দফার টাইট দিতেন। এভাবে কত মানুষের জীবন তিনি বসন্তে ভরে দিয়েছেন, আর কত মানুষের জীবন তিনি জাহান্নাম করে ফেলেছেন, এটা তিনি ছাড়া আর তার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তিনি চলে গেছেন, আপনি যেভাবেই বলেন না কেন, কিন্তু তার কয়েকটা হাঁস, তার কয়েকটা শাড়ি, এইগুলো উদ্ধার করা ছাড়া তার যে মূল যে জিনিসগুলো, ডকুমেন্টগুলো, যেমন সিআরআই, সিআরআই তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং সিআরআই এর যে হার্ড ডিস্কে বিএনপি সম্পর্কে কি আছে, জামাত সম্পর্কে কি আছে, আওয়ামী লীগ সম্পর্কে কি আছে, কোন কোন নেতাদের সাথে কি আছে, টোটাল একটা গবেষণার, মানে এটা যদি আপনি প্রিন্ট করেন, কয়েক লক্ষ পিস, কয়েক লক্ষ পৃষ্ঠা প্রিন্ট করতে হবে। সিআইআর মানে সিআরআই, তারা যে গবেষণা সেলটা করেছিলেন, সেই সিআরআই এর যে টোটাল গবেষণাটা পুরো 2009 না, একেবারে 2001 থেকে 2024 পর্যন্ত এই 25 বছরের সমস্ত পত্রিকার খবর, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের বায়োডাটা, সমস্ত মামলা মোকদ্দমা সব মিলিয়ে এই যে তার যে গবেষণার যে ডকুমেন্টগুলো, এগুলো কি ডক্টর ইউনূস উদ্ধার করতে পেরেছে? এনসিপির কাছে আছে কিছু, সিআইআই এর কোনো কিছু?
এগুলো তিনি কোথায় রেখেছেন, কোন ক্লাউডে রেখেছেন, এবং এগুলো নিয়ে এখন তিনি অনায়াসে, তার কাছে যেহেতু তথ্য আছে, তিনি স্যাটেলাইট টেলিফোন দিয়ে অনায়াসে যে কোনো ইউনিয়ন পরিষদের একটা মেম্বারের সাথে তিনি কথা বলতে পারবেন, যেগুলো আপনি ইচ্ছা করলে, সে যদি এই রেকর্ড ফাঁস না করে, অর্থাৎ শেখ হাসিনা যদি রেকর্ড ফাঁস না করে, শেখ হাসিনা কারোর সাথে কথা বলবেন, সেই কথা আপনি ফাঁস করতে পারবেন না। সেই টেকনোলজি এখনো বাংলাদেশে আসেনি। অর্থাৎ স্যাটেলাইট টেলিফোন থেকে যদি আমাদের এই যে এখন ল্যান্ডফোন বা আমাদের এখন যে হাতে যে মোবাইল টেলিফোন রয়েছে, এখানে কনভারসেশন হয়, এই কনভারসেশনটা আমাদের যে টেকনোলজি রয়েছে রেকর্ড করার, সেই রেকর্ড তারা করতে পারবেন না। তো এই জিনিসগুলো তো শেখ হাসিনার আছে, এবং এটা সে করে ফেলেছে, গেল সিআরআই। তারপর যেটা বললাম, তার যে ব্যক্তিগত, সে ডায়েরি মেনটেন করতো। তার যারা একেবারে আপনজন হোক, যারা শত্রু হোক, তারা এই জিনিসটি জানেন যে শেখ হাসিনা নিয়মিত ডায়েরি মেনটেন করতেন। এর কারণ হলো 21শে আগস্টের গ্রেনেড হামলার পর তার আসলে স্মরণ শক্তিটা অনেকটা কমে যায়, সে অনেক কিছু ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়, এবং সে সেটা বোঝে যে ওই যে তার কানের ওই সমস্যার পরে। তো এই জন্য সে করে কি, ওই সমস্যাটা দূর করার জন্য সে ডায়েরি মেনটেন করা শুরু করেছে নিয়মিতভাবে, এবং সব কিছু লিপিবদ্ধ সে নিজের হাতে। তো এই নিজের হাতে যে তার ডায়েরিগুলো, সেই ডায়েরিগুলো গণভবনে আপনারা কি খুঁজে পেয়েছেন? সেগুলো কোথায়? এর কারণ হলো শেখ হাসিনা হয়তো 15 দিন আগে সে টের পেয়ে গেছে যে হি ইজ গোয়িং টু বি আউস্টেড। তো সেই 15 দিন আগের থেকেই সে তার সব কিছু নিরাপদে সে নিয়ে নিয়েছে, সব কিছু তার নিরাপদে, তার নিজস্ব কাস্টডিতে সে নিয়ে নিয়েছে। ফলে আপনারা গিয়ে যারা এগুলো পেয়েছেন, কসুর পেয়েছেন, কসুর লতি পেয়েছেন, এর বেশি কিছু পাননি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো তার টাকা। তার নিঃসন্দেহে তার টাকা আছে। সেই টাকাগুলোর মধ্যে ধরেন ব্যাংকের ভোল্টে আপনি 400 ভরি স্বর্ণ পেয়েছেন, এটি নিয়ে খুব খুশি পেয়েছেন। 17 বছর একটা দেশের প্রধানমন্ত্রী, বছরে গড়ে যদি 5 লাখ কোটি টাকা করে আপনার যাকে বলা হয় বাজেট হয়, তাহলে 17 বছরে কত লক্ষ কোটি টাকার বাজেট হয়েছে। তো তার তো কিছু টাকা পয়সা থাকবে, হীরামণি মুক্তা জহরত থাকবে। আপনার কি তার একটা আংটি, এটা শেখ হাসিনার একটা দামি হীরার আংটি, শেখ হাসিনার একটা মুক্তোর মালা, কোনো মূল্যবান সামগ্রী তার কি ছিল না? তাকে যে উপহার দিয়েছে, তার যে কটা শাল ছিল, তার যে সুন্দর সুন্দর উপহার ছিল, একটা সিঙ্গেল জিনিসকে আপনারা উদ্ধার করতে পেরেছেন?